কোরবানি তো চলেই আসলো, আর কোরবানির জন্য মনের মতো একটি সুন্দর সুস্থ পশু বাছাই করা অন্যরকম এক আনন্দ। আজ আমরা চলে এসেছি আমাদের বরিশালের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চরমোনাই গরুর হাটে। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ দারুণ একটা গরু আমরা কিনে ফেললাম। তবে আমাদের কেনা সেই কাঙ্ক্ষিত গরু কোনটা আর কত টাকা দাম নিল সেটা ভিডিওর শেষ দিকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা গরু কিনতে হাটে যাওয়ার উদ্দেশ্যে একদম সকাল সকালই বাড়ি থেকে বের হয়ে পড়লাম। সকালের এই মিষ্টি আবহাওয়া আর চারপাশের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমাদের পথ চলা শুরু। অবশেষে আমরা এসে পৌঁছালাম বিখ্যাত সেই চরমোনাই গরুর হাটে। যেহেতু আমরা খুব ভোরবেলায় চলে এসেছি, তাই বাজারটা এখনো বেশ ফাঁকা ফাঁকা ছিল। খুব বেশি মানুষের ভিড় তখনও জমেনি। আর এত সকালে আসার একটি বড় সুবিধা হলো একদম শান্ত মনে ঘুরে ঘুরে মনের মতো গরু দেখে পছন্দ করা সম্ভব। আমাদের আগে থেকেই ইচ্ছে ছিল এবার সম্পূর্ণ একটি দেশি ফ্রেশ গরু কিনবো, যা দেখতেও সুন্দর হবে এবং পুরোপুরি সুস্থ সবল থাকবে। হাটটি যেহেতু বিশাল বড়, তাই সময় বাঁচানোর জন্য আমরা দুভাগে বিভক্ত হয়ে গেলাম গরু খোঁজার উদ্দেশ্যে। আমার আব্বা আর চাচারা একদিকে দেখতে শুরু করলেন এবং অন্যদিকে আমরা দেশি গরুগুলোকে টার্গেট করে দামাদামি করতে শুরু করলাম। ঠিক সেই সময় আমরা হঠাৎ করে দেখতে পেলাম বাজারের মাঝখানে একটি জায়গায় অনেক মানুষের ভিড় জমে আছে। কৌতূহল নিয়ে সামনে যেতেই আমাদের মনটা একদম খারাপ হয়ে গেল। দেখলাম একটা গরু মারাত্মক অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে উপস্থিত সাধারণ মানুষ সবাই বলতেছিল গরুটিকে যাতে এখনই জবাই করা হয়। কিন্তু দুঃখের বিষয়, মালিক জবাইয়ের জন্য ছুরি খুঁজে নিয়ে আসার আগেই গরুটি মারা যায়। আমি নিজে গরুটিকে মাথায় এবং বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম আসলেই কি গরুটি বেঁচে আছে নাকি। কিন্তু না, গরুটি ততক্ষণে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একজন খামারি কতটা আশা আর স্বপ্ন নিয়ে গরুটি হাটে নিয়ে আসেন, আর চোখের সামনে এভাবে আল্লাহ তাআলা ওনার এই ক্ষতি সহিবার ধৈর্য দান করুক, আমিন। এমন একটা দুঃখজনক দৃশ্য দেখার পর আমাদের মন এমনিতেই খারাপ হয়ে গিয়েছিল। তারপরও যেহেতু গরু কিনতে বাজারে এসেছি, তাই গরু খুঁজতে আবারও শুরু করলাম। হঠাৎ করেই দেখা হয়ে গেল পরিচিত এক ব্যবসায়ী ভাইয়ের সাথে, যিনি ওনার একটি সুন্দর গরু নিয়ে বাজারে এসেছে। মাত্র 1.5 বছর বয়স হলেও গরুটি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আসলে আমার নিজেরও একটি স্বপ্ন আছে ভবিষ্যতে গরুর একটি খামার করার, তাই গরুটি আমার ভবিষ্যৎ পছন্দ হয়ে আছে। এর মধ্যে অন্য পাশ থেকে আমাদের আব্বা এবং চাচাদের একটি গরু পছন্দ হয়। তারা সাথে সাথেই গরুটিকে কিনে একটি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়েও দেন। আমরা অন্য পাশে গরু দেখায় ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে সেই গরু কেনার মুহূর্তটি দেখাতে পারলাম না। দেখতে দেখতে যখন বেলা প্রায় 11টা বেজে গেছে, তখন চরমোনাই হাটের চিত্রটা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। চারপাশ থেকে গরু আর মানুষের উপচে পড়া ঢল শুরু হয়েছে। পুরো মাঠ যেন নিমেষেই লোকজনে ভরে গিয়েছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষ আর গরুর ভিতর দিয়ে গাড়ি নিয়ে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। আমরা ঠিক সময় এসে ভাগ্যিস আমাদের গরুটি আগেই ফাইনাল করেছিলাম, নয়তো এই ভিড়ে যে কি অবস্থা হতো তা বলার অপেক্ষা রাখে না। তো হাটের এই বিশাল ধকল পেরিয়ে আমরা অবশেষে বাড়িতে সুস্থভাবে ফিরে এলাম। আর এই যে দেখুন বন্ধুরা, আমার আব্বা আর চাচারা মিলে যে গরুটি পছন্দ করে কিনে এনেছেন সেটা। মাশাআল্লাহ, গরুটি যেমন শান্ত তেমনই সুন্দর এবং সুষ্ঠুপুষ্ট। সুবহানাল্লাহ। আমাদের এই গরুটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর গরুটির দামের সম্পর্কে বললাম না, এটা বলা ঠিক নয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবসময় কায়নাত এগ্রোর সাথেই থাকবেন। সকলকে আগামী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।